কাজ করে লেগেছে, পয়সা দিচ্ছে না। এই কাজ তুই করেছিস? হ্যাঁ। দেখ কি বলছে এখন? বলছে পয়সা দেবো না। পয়সা দিবে না বলছে? হ্যাঁ। কে পার্টি কই? পার্টি তো ওইদিকে। এই কি দেখবেন হয়েছে গো, আসেন। পয়সা দিছ না কেন কে? আরে বাবা দিব তো বটেই, তো কাজটা তো দেখতে হবে। কাজ দেখে পয়সা যদি দিতে হয় অবশ্যই আমি পয়সা তো দিব বলি তো কাজটা করেছি। কাজের পরিস্থিতি দেখেন, আপনি দেখেন, দেখে আমাকে বলেন। পয়সা তো আমি দিব, তো কাজটা তাই তো আমাকে- ওই বিমটা উপরে দেওয়া কেন গো? বিমটা উপরে দেছো কেন? হ্যাঁ, আমি বারবার বলেছি যে কাজটা এভাবে হবে না, তলহনে গাঁথনি করে হবে। এভাবে বিম ওরা দিলে বলছে- পারে তো মাটি নেমে যাবে। তুমি তো ভুল করেছো তো। এভাবে বিম দেয় কখন মানুষ? গ্রেড বিম মাটির তলে হবে, নিচে হবে। এভাবে যদি বিম দেওয়া রাখো তাহলে তো সব মাটি নেমে যাবে। ঠিকই তো বলছে, তোমারই তো দোষ। আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে। দেখছেন একটা ছোট্ট বাড়ি, বেসমাটামের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে গ্রামের বাড়ি। আমি গ্রামে এসেছি, এটা আপনারা হয়তো অনেকে জানেন যে আমি চেন্নাই থেকে গ্রামে চলে এসেছি। তো গ্রামে আমাদের রিলেশন লোকের বাড়ি হচ্ছে, তো একটু বাইরের দিকে আসলাম। আসার পরে দেখলাম যে হ্যাঁ, ছোটো ছোটো সব বাড়িঘর করছে আর কি। তো কিছু ভুল দেখতে পারলাম। কারণ হচ্ছে কি যে আমাদের গ্রামে ইঞ্জিনিয়ার থাকে না, এটা সবাই জানে। যে সাধারণ যে ঠিকাদার লোকগুলো থাকে তারাই সাধারণত বাড়িগুলো বানিয়ে থাকে। তো এসব বাড়িতে অনেক ভুল থাকে যেগুলো গ্রামের লোক বুঝতে পারে না বা গ্রামের ঠিকাদারেরা বুঝতে পারে না। তো কয়েকটা ভুল আছে, আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে এই কাজগুলো কখনোই করবেন না। প্রথমত ভুল হচ্ছে আপনার, যেটা আমরা গ্রেড বিম বলি আর কি, টাই বিম বলি, গ্রেড বিম বলি। এটা অ্যাকচুয়ালি আমাদের সবার জানা আছে যে বিমটা আমরা কেন দিই। আমরা দিই অ্যাকচুয়ালি ভিতরে বেসমাটার ভিতরে যে মাটিগুলো ভরাট করা হয়, মাটিগুলো যাতে বাইরের দিকে বেরিয়ে না যায়, তার জন্য আমরা এই বিমটা দিই। তো এখানে একটা অনেক বড় ভুল করেছে। এটা ছিল একটা ছোট্ট পুকুর টাইপের। তো বিমটা ওনারা উপরে দিয়েছেন, এখন বোঝা যাচ্ছে মাটিগুলো তল দিয়ে বেরিয়ে আসছে। তো এটা একটা অনেক বড় ভুল। যাই হোক, তো এগুলো আপনারা দেখবেন যে বাড়ি করার সময়তে যেটা সরজমিন আছে, মানে পুকুর যেটা আছে এক কথা এখন নিচে, এই ডাউন লেভেলে বিমটা দিতে হতো, দেয়নি। তো এটা আপনারা ফলো রাখবেন। আরও দু একটা জিনিস ফল্ট আছে, আপনাদেরকে দেখাই আমি। ওপর দিয়ে দেখাই, আপনারা ওপরে চলেন, ওপরে আপনাদেরকে দেখাবো। যেটা বলছিলাম যে আরেকটা জিনিস ওপরে দেখাবো। দেখছেন সুন্দরভাবে স্যান্ড ফিল্ডিং করা আছে, জিনিসটা খুব ভালো। এখন আর মাটি না, আমাদের দিকে এক ধরনের ছাই পাওয়া যায়, মানে ডাস্ট টাইপের। তো এর ফিল্ডিংটা খুব ভালো হয়েছে। আর যে জিনিসটা খারাপ হয়েছে সেটা বলছিলাম কি, যে কলমের যে ল্যাপিংগুলো দেখছেন, রডগুলো অনেকটাই ছোট, বুঝতে পারছেন। এটা হচ্ছে 16 mm রড আর কি। তো ল্যাপিংটা যতটা থাকা দরকার এখন মোটামুটি আপনার 1 ফুট মতো আছে বোঝা যাচ্ছে, মানে 1.5 ফুট মতো আছে। তো এটা আপনার খুবই একটা বড় ভুল। কারণ হচ্ছে কি যে এই ল্যাপিংগুলো যতটা দেওয়ার প্রয়োজন ততটা দেওয়া নাই। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, যখনই আপনারা গ্রামে বাড়ি করবেন, ইঞ্জিনিয়ার যদিও না থাকে, ভালো একজন সুদক্ষ মিস্ত্রি বা ঠিকাদার যারা কাজ জানে তাদেরকে নিয়ে বসে আলোচনা করার পরে কাজগুলো করবেন। নয়তো আপনাদেরকে ভবিষ্যতে অনেক পরিস্থিতির সামনা করতে হতে পারে আর অনেক প্রবলেমে পড়বেন। তো যাই হোক, যদি ভিডিও দেখে কিছুটা হলেও উপকার বুঝতে পারেন বা নতুন কিছু শিখতে পেরেছেন মনে করেন, একটা লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আবার একটা নতুন ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ।